এই গরমে ভাতের সাথে যদি খুব কম তেল মশলা দিয়ে কোনো রেসিপি ট্রাই করতে চাও, তাহলে আমার এই রেসিপিটা একবার অবশ্যই দেখতে পারো। এটা সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় রেসিপি, কিন্তু আমরা বাঙালিরাও কিন্তু এটা খেতে আজকাল খুবই ভালোবাসি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রান্নায় উপকরণগুলোর মাপগুলো যদি একবার ঠিকঠাক নিয়ে নিতে পারো, দেখবে খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। আমি একটা ছোট স্টিলের বাটির হাফ বাটি বেসন নিয়েছি, আর ওই বাটিরই 2 বাটি দই নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো কিন্তু জল দেইনি আমি এখানে। এবার এই মিক্সারটাকে একটা বড় বাটিতে আমি ট্রান্সফার করে নেব। তারপর এর মধ্যে জল দেব 2 বাটি। যেই বাটি মেপে আমি বেসন আর দই নিয়েছিলাম, ওই বাটিরই 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা হুইস্ক দিয়ে আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে পকোড়া বানানোর জন্য জিনিসগুলো নিয়ে নিই। আবার ওই 1 বাটি বেসন নিলাম, তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ মিক্স বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। সেই জন্য একবারে জল দিতে যেও না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে আর পকোড়া ভাজতে পারবে না। সেই জন্য এরকম অল্প অল্প করে জল দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। তারপর এর মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর কাঁচা লঙ্কা। সাথেই দিয়েছিলাম 1 চিমটি বেকিং সোডা আর বেশ কিছুটা কাসুরি মেথি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে পকোড়াগুলো ভেজে নেব। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে পারো। এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করে পকোড়াগুলো ভেজে নেব। তোমরা যদি হাত দিয়ে তেলে ছাড়তে ভয় পাও, সেই ক্ষেত্রে তোমরা চামচ দিয়েও দিতে পারো। শেপ নিয়ে কোনো চিন্তা নেই, তার জন্য স্বাদে কোনো তারতম্য হবে না। এইভাবেই সবকটা বড়া ছেড়ে দেওয়ার পর যখন একটা পিঠ মোটামুটি হয়ে আসবে, তখন এটাকে আমি উল্টে পাল্টে দুদিক বেশ লাল করে ভেজে তবে এটাকে তুলে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু এইভাবে ভেজে শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। দুপিঠ যখন ভালো মতো লাল করে ভাজা হয়ে যাবে, তখন এগুলো তুলে রেখে দিচ্ছি। তারপর দেখো তেল কিন্তু খুব একটা টানেনি। দেখতে পাচ্ছ কতটা তেল দিয়েছিলাম আর কতটা রয়েছে। এবার এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য 1.5 চামচ ধনে ক্রাশ করে নিয়েছি, 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, কিছুটা হিং আর সামান্য কটা মেথি। এই কটা ফোড়ন দিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সাথেই দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। আর আমি এখানে আদা বাটাটা এখন দিতে ভুলে গেছি, একটু পরে মনে পড়েছে, তাই আমি একটু পরে অ্যাড করে দিয়েছি। তোমরা যদি এখানে নিরামিষ করো, সেই ক্ষেত্রে শুধু আদা বাটা দিতে পারো, রসুনটা এখানে স্কিপ করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ সুন্দর হয়। এবার গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে দইয়ের যে মিক্সচারটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি যেই বাটির মাপ ধরে বেসন আর দই নিয়েছি, ওই বাটিরই আরো 2 বাটি জল আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় আর একটু পাতলা করবে, তো জল আর একটু অ্যাড করতে পারো। এখানে আমি কন্টিনিউয়াসলি এটাকে নাড়ছি, দেখতে পাচ্ছ, কারণ এটায় যেহেতু বেসন আছে, আমি চাই না এটা তলায় লেগে যাক। এবার যখন একটু ফুটে উঠবে এরকম, তখন এই অবস্থায় দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা পরে দিও, কারণ না হলে দইটা ফেটে যেতে পারে। এবার নুনটা মিশিয়ে দেওয়ার পর যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। পকোড়াটা দেওয়ার পর আমি উনুনের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই পকোড়াগুলোকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। তাহলে পকোড়ার মধ্যে এই দইয়ের মিক্সচারটা ঢুকে বেশ সুন্দর একটা টেস্ট আসবে। আর এদিকে 2 চামচ ঘি গরম করেছি, তার মধ্যে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, হিং, কারি পাতা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে এই তরকাটা গ্রেভির উপর ছড়িয়ে দিলেই কিন্তু এই গরমে তৃপ্তির জন্য এই রেসিপি একদম তৈরি। স্বাদের জন্য একটু কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়েছিলাম। দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।